নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই টেস্টি একটা বাচ্চাদের টিফিন, বা এটা বড়রাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুবই টেস্টি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, এটা কাঁচা ডিম আছে, একটু ধনেপাতা কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো লেসের প্যাকেট নিয়েছি, আর একটা ম্যাগি মশলা নিয়েছি। আমি প্রথমে কাঁচের গ্লাসে বা যে কোনো একটা বলে তোমরা ডিমটা ভেঙে নেবে। দুটো ডিম নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটেছি। তার মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটুখানি সরিষার তেল দিলাম। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হয় এখানে ম্যাগি মশলাটা আমি বেশি দিইনি, তবে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লেচের প্যাকেটটাকে গুঁড়ো করে এর মধ্যে ঢেলে দেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর প্লিজ পাশে থেকো। আর তোমরা প্লিজ একবার এটা বাড়িতে ট্রাই করো। এটা বাচ্চা বা বড় সবারই এটা খেতে খুব ভালো লাগবে। এরকম লেসের দুটো প্যাকেট নিয়েছি আমি, এটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু কম সময়ের মধ্যে খুবই টেস্টি একটা টিফিন হতে পারে। আর বাচ্চারা তো একবার পেলে এটা খুব সহজেই খেয়ে নেয়, খুব আনন্দের সঙ্গে খায় এটা। আমি তো আমার বাচ্চার জন্য এটা বানিয়ে দিলাম। তোমরাও তোমাদের বাড়িতে এটা বানিয়ে নিতে পারো। এটা আমি ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও আমাকে। তো কেমন লাগলো বলো। এই যে দেখো, এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু প্রথমে একটু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এই ডিম ফেটানোটা ঢেলে দিলাম। এরপর গ্যাসের উনুনে আমি কড়াইতে জল দিয়েছি, জলের মধ্যে আমি টিফিনের বক্সটা দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো, টিফিন বক্স থেকে এটা বেরিয়ে এসছে। কেমন লাগলো বলো। এটা তোমরা এমনি খেতে পারো, তাছাড়া কড়াইতে আর একটু আমি তেল দিলাম, তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এর দুদিকটা আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এটা এমনি খাওয়া যেত, যাই হোক আমি এটা ভেজে নিচ্ছি। এই দুদিকটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বাচ্চারা কোন জিনিস পছন্দ করে তাদের মনের মতো করে আমাদেরই খাবারটা বানানো উচিত, তাই না? রেডি এবার। কেমন লাগছে বলো। এর উপরে কিন্তু আমি টমেটো সস দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর পাশে থেকো প্লিজ। আজকের মতো এই পর্যন্ত, টাটা।